পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম স্তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই আমাদের সব, তাই পিতার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। পিতাকে আমাদের যারা পূর্বপুরুষ তারাই আমাদের পিতা, অর্থাৎ পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, এরা পৃথিবীতে এসেছিলেন, তাই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। পিতা না থাকলে এই পৃথিবীর আলো আমরা কিন্তু দেখতে পেতাম না। তাই আমরা যে এই পৃথিবীতে জন্মলাভ করেছি, আমাদের এই জন্মলাভের পেছনে তাদের যে একটা প্রভাব রয়েছে সেটা আমরা অস্বীকার করতে পারবো না। তারা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকের কর্তব্য। এই কর্তব্য এবং শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তর্পণ ক্রিয়া করি। তর্পণ ক্রিয়া একটি সাধারণ বিষয় নয়। বছরের বিশেষ মহালয়ের দিন আমরা তর্পণ করি বটে, কিন্তু তর্পণ কিন্তু নানাভাবে আমরা সারা বছর ধরেও করতে পারি। তর্পণ শব্দ আসলে কি? সংস্কৃতে ত্রিপ কথা থেকে কিন্তু তর্পণ কথার উৎপত্তি। ত্রিপ মানে কি? ত্রিপ কথার অর্থ হলো তৃপ্ত করা। কাদের তৃপ্ত করা? পূর্বপুরুষদের তৃপ্ত করা। অর্থাৎ জল দানের মাধ্যমে আমরা যে পূর্বপুরুষদের আত্মাকে তৃপ্ত করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এই ত্রিপ কথা থেকেই তর্পণ কথার উৎপত্তি। মহালয়ার দিনেই তর্পণ করি কেন? তর্পণ তো আমরা অন্যান্য দিনেও করতে পারি, কিন্তু মহালয়ার তর্পণ হিন্দু ধর্মের মানুষদের মধ্যে সব থেকে বেশি প্রচলিত। এই তর্পণ কেন মহালয়ার দিন আমরা করি তার পেছনে প্রচলিত অনেক কাহিনী রয়েছে, সেগুলো বলবো। আরেকটি বিশেষ কথা আপনাদের না বললেই নয়, যে তর্পণের আসল উদ্দেশ্য কি। দেখুন, মৃত্যুর পর দেহ ধ্বংস হয়, কিন্তু আত্মার কিন্তু বিনাশ হয় না। দেহকে আমরা ডিসপোজ করে দিই, কিন্তু আত্মা কিন্তু অনেক ক্ষেত্রে মুক্ত হয় না। আমাদের যে পূর্বপুরুষের আত্মা আমাদের এই পৃথিবীতে ফিরে আসতে চায় বারবার। তার ফলে কি হয়, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বা প্রত্যেক জেনারেশনে এই যে আত্মার ফিরে আসার একটা প্রভাব, এই প্রভাবে সংসারে নানা রকমের সমস্যা তৈরি হয়। অর্থকষ্ট, সাংসারিক সমস্যা, কর্মজীবনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এই সমস্যাগুলো বহু ক্ষেত্রে আমাদের মধ্যে আমরা দেখতে পাই, যেগুলোকে সাধারণভাবে আমরা কিন্তু তার কারণ খুঁজে পাই না। এর মূল কারণ হলো পিতৃদোষ। অর্থাৎ আমাদের পূর্বজন্মের এই যে আত্মাদের ফিরে আসার চেষ্টা, বা তারা যদি পূর্বজন্মে অর্থাৎ আমাদের আগের যে পূর্বপুরুষ, এই পূর্বপুরুষরা যদি তাদের জন্মকালে কোনো রকম কোনো নেগেটিভ কাজ করে থাকে, তার ফলে কিন্তু তাদের আত্মাও মুক্ত হয় না অনেক ক্ষেত্রে, এবং তাদের এই পাপ কর্ম বা ভুল কর্মের ফলে পরবর্তী জেনারেশনে সেই একটা প্রভাব, নেগেটিভ প্রভাব কিন্তু থেকে যায়। এই দোষটিকে পিতৃদোষ বলে। তাহলে তর্পণের একদিকে উদ্দেশ্য যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো, তেমনি পূর্বপুরুষদের যে কোনো দোষ কাজ বা পিতৃদোষের যে কর্ম, সেই কর্ম থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা তর্পণ কার্য করি। তর্পণ কার্যের পেছনে যে দুটি প্রচলিত মত রয়েছে, সেই দুটি প্রচলিত মত নিয়ে এবার আমি আপনাদের বলবো। এই দুটি প্রচলিত মতের প্রথমটি হলো মহাভারতের কাহিনী। বলা হয়েছে যে দাতা কর্ণ মৃত্যুর পর স্বর্গলাভ করেন। স্বর্গে যাবার পর তাকে ভক্ষ বস্তু হিসাবে কেবল সোনা রূপো এইসবই দেওয়া হচ্ছিল। কর্ণ একটু অবাক হলেন, তাকে কোনো ভক্ষ বস্তু দেওয়া হচ্ছে না, অর্থাৎ খেতে দেওয়ার জন্য তাকে কিছু দেওয়া হচ্ছে না। তিনি তখন ইন্দ্রের কাছে গেলেন এবং ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে আমাকে কেন সোনা রূপো এইসবই দেওয়া হচ্ছে, অন্য কিছু দেওয়া হচ্ছে না। ইন্দ্র তখন তাকে বললেন যে জীবিত অবস্থায় কর্ণ শুধু মানুষকে সোনা রূপো মূল্যবান দ্রব্যই দান করেছেন, কখনো কাউকে জল, খাদ্য এসব দান করেননি। ফলত মৃত্যুর পর তার স্বর্গলাভ হওয়ার পর তাকে ওইসব জিনিসই দেওয়া হচ্ছে।
কর্ণ বললেন যে এটা তো আমি আমার অজান্তে করেছি, আমি তো জানতাম না, এটি আমার অজান্তে ভুল হয়েছে। তাহলে এই ভুল থেকে নিষ্কৃতি পাওয়ার বা এই যে আমার ভুল কর্ম, পাপ কর্ম, তা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আপনি বলুন। তখন ইন্দ্র তাকে বললেন যে মর্তে ফিরে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি জলদান করতে পারা যায়, তাহলে এই যে ভুল কর্ম বা পাপ কর্ম থেকে নিষ্কৃতি মিলবে। তখন ইন্দ্র কর্ণকে মর্তে যাওয়ার একটি সুযোগ করে দিয়েছিলেন। কোন সময় করে দিয়েছিলেন? এই ভাদ্র পূর্ণিমার থেকে যে পিতৃপক্ষ শুরু হয়, অর্থাৎ ভাদ্র পূর্ণিমা থেকে যে পক্ষ শুরু হয়, সেই পক্ষে তিনি এসেছিলেন মর্তে এবং 16 দিন তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছিলেন, জলদান করেছিলেন মহালয়ের দিন পর্যন্ত। অর্থাৎ এই যে পিতৃপক্ষের 16 দিন তিনি এই কাজ করেছিলেন। তাই বলা হয় যে এই সময়ই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করলে বা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলে সেটি বেশি কার্যকারী হয়। আরেকটি প্রচলিত মত কি? আরেকটি প্রচলিত মতে বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার উদ্দেশ্যে তিনি এই মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যেও পিতৃ শ্রাদ্ধ করেছিলেন, অর্থাৎ তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করেছিলেন। এই দুটি প্রচলিত মতই কিন্তু এই মহালয়াকে কেন্দ্র করে। তাই আবহমান কাল ধরে, বহু বহু বছর ধরেই কিন্তু এই মহালয়ার দিনে আমরা বিশেষ তর্পণটি করে থাকি। মূলত তর্পণ কালের নিয়ম হচ্ছে পিতৃপক্ষের শুরু থেকে মহালয়ার দিন, অর্থাৎ পিতৃপক্ষের যে পূর্ণিমার দিন থেকে মহালয়ার অমাবস্যার দিন পর্যন্ত যে 16টি দিন রয়েছে, এই 16 দিনে আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা পিতৃপুরুষ, তারা এই সময় মর্তে চলে আসার চেষ্টা করেন। তাদের একটা মর্তে আসার এই সময় একটা সময় তৈরি হয়, একটা কাল তৈরি হয়। তাই এই সময় তর্পণ অত্যন্ত ফলদায়ক হয়। তাহলে এই তর্পণ যে আমরা করি, এর মূল তাহলে উদ্দেশ্য আপনাদের অবশ্যই বোঝাতে পারলাম। এক হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য দান, এবং এই যে আমাদের যারা পিতৃপুরুষ রয়েছে তাদের কোনো পুরুষে কোনো যদি পাপকর্ম, ভুল কর্ম হয়ে থাকে, তাহলে তাদের এই পাপকর্ম থেকে আমরা যাতে নিষ্কৃতি পাই, যাতে আমাদের ওপর এই পিতৃদোষ না এসে পড়ে, তা থেকেও কিছুটা মুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা তর্পণ কার্য করি। তর্পণ সাধারণত বিভিন্ন ধরনের হয়, অনেক ধরনের তর্পণ রয়েছে। যেমন ধরুন পিতৃতর্পণ, ভীষ্ম তর্পণ, রাম তর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, যম তর্পণ, এইসব বিভিন্ন ধরনের তর্পণ কার্য রয়েছে। তবে মহালয়ার ভোরে আমরা যে তর্পণ করি সেটি মূলত পিতৃতর্পণ। এছাড়াও আমরা যে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পূজা পাঠে আমরা দেখবেন গঙ্গা স্নান করি বা নদীতে স্নান করি, এই প্রত্যেকটি স্নানের পর বা আমরা যখন তীর্থ দর্শনে যাই, যখন তীর্থক্ষেত্রে কোথাও গিয়ে স্নান করি, সেই প্রত্যেকটি তীর্থ দর্শনে আমরা যে স্নান করি, এই স্নানের পরেও আমরা যদি এই পিতার উদ্দেশ্যে বা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করি, সেটা অত্যন্ত লাভদায়ক এবং সেটা করাও উচিত। প্রত্যেকটি তীর্থক্ষেত্রে বা যে কোনো পূজা পাঠ অনুষ্ঠানে আমাদের স্নানের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু জলদান বা শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত। সেটিও কিন্তু এক ধরনের তর্পণ। ফলত বছরের বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন জলদান করি, শ্রদ্ধার্ঘ্য জানাই, সেটিও কিন্তু তর্পণ হয়। দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। তাহলে এই আত্মার বিনাশ হয় না বলেই তো সেই আত্মাকে তৃপ্ত করার জন্য আমাদের এই প্রক্রিয়া বা এই ক্রিয়া। আত্মা যে শরীরেই থাকুক, যে শরীরই তিনি ধারণ করুক বা শরীর নাই বা ধারণ করুক, আমরা যে জল দান করি বা খাদ্যবস্তু দান করি, তিল দ্বারা জল দান করি, এই জিনিস খুব সূক্ষ্ম রূপে, অর্থাৎ অনুপরমাণু রূপে কিন্তু ভেঙে গিয়ে সেই আত্মাকেই তৃপ্ত করে। তর্পণের মাধ্যমে আমরা যে শাস্ত্রীয় দ্রব্যগুলো, অর্থাৎ এই যে তিল, জল বা আরো যে খাদ্যদ্রব্য বা ভক্ষ্য বস্তু আমরা নিবেদন করি, সেটা কিন্তু এই যে বর্তমান যে যেই শরীরে সেই আত্মা রয়েছে, তা তিনি ওই সূক্ষ্ম রূপেই কিন্তু গ্রহণ করেন।
এই মতবাদকে মেনে নিয়েই তো আমরা তর্পণ কার্য করি। আমরা যে স্নানের পর যে তর্পণ করি বা শ্রদ্ধার্ঘ্য জানাই, এটিকে আমরা সাধারণত স্নানাঙ্গ তর্পণ করি। তাই মহালয়ার ভোরে স্নান করার পরে কিন্তু তর্পণ কার্য করতে হয়। এই স্নানের পর আমরা যে তর্পণ কার্য করি তাকে বলে অঙ্গ তর্পণ বা স্নানাঙ্গ তর্পণ। আমরা যখনই তর্পণ কার্য করি, সেই তর্পণ কার্য শুরু করার আগে কতগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি? সেই নিয়মগুলো হলো যে আমরা যখন তর্পণ শুরু করি, সেই তর্পণের আগে আমাদের আচমন করতে হবে, আমাদের তিলক নিতে হবে, তিলক কাটতে হবে, আমাদের শিখা বন্ধন করতে হবে। এগুলো করে নিয়ে আমাদের তর্পণ কার্য করা উচিত। নিজেরা তর্পণ কার্য যদি আপনারা করতে পারেন অবশ্যই সেটা করা ভালো। যদি সম্ভব না হয়, আপনি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে তার মাধ্যমে মন্ত্রপাঠ করলে কিন্তু তর্পণের অনেক বেশি সুফল লাভ হয়। কিভাবে তর্পণ আমরা শুরু করতে পারি? নদীতে স্নান করে, তাহলে এই যে আচমন, তিলক ধারণ, শিখা বন্ধন করার পর পূর্ব দিকে মুখ করেই আমাদের প্রথমে তীর্থকে আহ্বান করতে হবে। তীর্থকে আহ্বান করার জন্য একটি আমাদের যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা কি, অর্থাৎ আমরা যেখানেই থাকি, যেখানেই স্নান করি, সেই স্থানকে বা সেই স্নানের জায়গাকে কিন্তু আমাদের পুণ্যভূমি হিসাবে বিচার করতে হবে। সেটিকে আমাদের তীর্থভূমি হিসাবে বিচার করতে হবে এবং সেই স্নানের পর আমাদের পূর্ব দিকে মুখ করে তর্পণ শুরু করার আগে আমাদের এই মন্ত্রটি কিন্তু জপ করা অত্যন্ত প্রয়োজন। ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থনেত্রাণি পুণ্যানি তর্পণ কালে ভবন্তিহ। এই যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের তর্পণ কার্য শুরু করতে হয়। তর্পণ কার্যের সময় হাতের আঙুলে আংটি থাকা অত্যন্ত প্রয়োজন। সোনার উপর আংটি বা যদি আংটি না থাকে, আমরা কুশ নির্মিত আংটি দিয়ে আমরা অনামিকায় ধারণ করে তর্পণ কার্য করি। তর্পণ কার্যে বিভিন্ন জিনিসের প্রয়োজনের পাশাপাশি সব থেকে বেশি প্রয়োজন কিন্তু তিল। এছাড়াও আরো অন্যান্য ভোগ্য বস্তু দ্বারাও কিন্তু অনেকে তর্পণ কার্য করে। এবার তর্পণ আমরা কাদের করব বা কাদের উদ্দেশ্যে তর্পণ করব, সেগুলো জেনে নেওয়া অত্যন্ত দরকার। তাহলে তর্পণ যে আমরা করছি, কাদের উদ্দেশ্যে করছি? আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তাহলে এই পূর্বপুরুষদের নাম এবং গোত্র জানা অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমাদের পিতা, পিতার উপরে পিতামহ, তার উপরে প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, এইভাবে যে পরপর পরপর আমাদের অতীতের দিকে যে আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, তাদের সকলের নাম মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। যতটা সম্ভব যদি একাদশ পুরুষের নাম আমরা মনে রাখতে পারি তাহলে ভালো। যারা রাখতে পারেন না, তাদের যতদূর সম্ভব নাম জানা আছে ততটুকু আপনারা মনে রাখার চেষ্টা করবেন, লিখে রাখার চেষ্টা করবেন। তাই নাম এবং গোত্র এই দুটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এই দুটির মাধ্যমে কিন্তু আমরা পূর্বপুরুষদের তর্পণকালে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারি। কাদের কাদের আমরা তর্পণ করব, কাদের উদ্দেশ্যে তর্পণ করব? পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ মাতামহ, মাতা, পিতামহী, ও পিতামহী, এই যে 9 জন, এই 9 জনের প্রত্যেককে আমরা 3বার করে অঞ্জলি দেব, জল দান করব এবং মন্ত্রও কিন্তু 3বার করে উচ্চারণ করব বা পাঠ করব। এরপর মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধা প্রমাতামহী, এই 3 জনের উদ্দেশ্যেও আমরা একবার করে মন্ত্র পাঠ করব এবং জলদান করব। যদি পিতা বাদে, তাহলে এই যে আমাদের 3 জন এবং 9 জন, মোট 12 জন, এই 12 জনের মধ্যে পিতা বাদে পিতামহ থেকে বৃদ্ধা পিতামহী পর্যন্ত যে একাদশ পুরুষ হলো, এই একাদশ পুরুষের মধ্যে যদি কেউ জীবিত থাকেন তাহলে কিন্তু তার উদ্দেশ্যে আমরা জলদান করতে পারবো না বা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবো না। কারণ জীবিত ব্যক্তি তো আমাদের পৃথিবীতেই রয়েছেন, তার উদ্দেশ্যে তো আর শ্রদ্ধার্ঘ্য জানানো যাবে না। তাই এই একাদশ পুরুষের মধ্যে যদি কেউ জীবিত থাকেন তাকে আমরা কিন্তু তর্পণের সময় শ্রদ্ধার্ঘ্য জানাতে পারি না। এবার তর্পণ করার অধিকার কাদের আছে বা তর্পণ
আমরা কি সকলেই করতে পারি? সেইভাবেও সেই কথাটিও আমি কিন্তু আপনাদের বলবো। প্রথম কথা বলি যে যদি পিতা জীবিত থাকে, পিতা যদি জীবিত থাকেন তাহলে তো পিতাই তর্পণ করবেন, তাই পিতা জীবিত থাকলে পুত্রের তর্পণ করার অধিকার নেই। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে শুধু পিতা জীবিত থাকলে নয়, অসংস্কৃত যারা শূদ্র রয়েছে, এই অসংস্কৃত শূদ্রেরা তর্পণ কার্য করতে পারেন না। এছাড়া আমাদের যে বৈদিক শাস্ত্র রয়েছে, ঋগ্বেদীয় শাস্ত্র রয়েছে বা হিন্দু শাস্ত্র রয়েছে, সেখানেও কিন্তু মহিলাদের তর্পণের অধিকার দেওয়া হয়নি। এই নিয়ে অনেক মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে। সেই মতভেদ বা মতানৈক্যের মধ্যে আমরা যাব না। আমরা শাস্ত্র মতে যেটুখানি বলা হয়েছে সেটুখানি বলবো। তাহলে কি মহিলারা তর্পণ করতে পারবেন না? মহিলাদের মধ্যে যদি কারো পুত্র, পৌত্র, স্বামী এরা কেউ জীবিত না থাকেন, অর্থাৎ একদম অসহায় মহিলা, যার কেউ নেই, স্বামী, সন্তান, পুত্র, পৌত্র কেউ নেই, সেক্ষেত্রে সেই মহিলা স্বামী, শ্বশুর এবং শ্বশুরের পিতা, এই তিন পুরুষের তিনি তর্পণ করতে পারেন। এটি কিন্তু তাকে অধিকার দেওয়া হয়েছে। তাহলে তর্পণ কার্য তো আপনারা করবেন। তর্পণ কার্যের সময় এই যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ তো অবশ্যই জানাবেন। এছাড়া পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য তর্পণ কার্য করা অত্যন্ত প্রয়োজন। এবছরের যে তর্পণ রয়েছে, অর্থাৎ আমাদের এই 2025 সালের তর্পণ বা পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পিতৃপক্ষ কয়েক শতাব্দীর মধ্যেও কিন্তু পড়েনি। এবছরের যে পিতৃতর্পণের সূচনা, অর্থাৎ পিতৃপক্ষের সূচনা চন্দ্রগ্রহণ দ্বারাই কিন্তু হয়েছে। এই চন্দ্রগ্রহণ দ্বারা পিতৃপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান মহালয়া, সেই মহালয়ার দিন রয়েছে সূর্যগ্রহণ। তাহলে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে মাঝের যে পক্ষ, পিতৃপক্ষ, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময় খুব কম আমরা পাই। কয়েক শতাব্দী পর এ ধরনের একটি যোগ তৈরি হয়েছে। আপনারা সকলে তর্পণ করবেন, পিতৃদায় থেকে মুক্ত হবেন, এই বলে তর্পণ সম্বন্ধে যে ভিডিও আমি শেষ করলাম। নমস্কার।